দর্শক, দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। আমরা বিস্তারিত তার কাছ থেকে আরো জেনে নিব। জাহিদ, ঈদের ছুটিতে এমন মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে আরো জানাবেন আমাদের বিস্তারিত। এ পর্যন্ত কতজনের পরিচয় শনাক্ত করা গেছে জানান। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। শাকিল, এখন পর্যন্ত আমরা একজনের পরিচয় নিশ্চিত হয়েছি, তার নাম হচ্ছে বাবুল। তো হাসপাতালে যে রেজিস্টার রয়েছে সেখানে আমরা দেখেছিলাম যে সেখানে 11 জনের পরিচয় কিন্তু এখনো আমরা পাইনি। সেটুকু পাওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং চিকিৎসক তারা কিন্তু যোগাযোগ করছেন। তো আমরা এখন রয়েছি ঘটনাস্থলে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে যেই দুর্ঘটনা ঘটেছিল সেই বাসটি রিলিফ ট্রেন যেটা কিছুক্ষণ আগে এসেছে সেটা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে এবং এটা উদ্ধার হয়ে গেলে কিন্তু এখানকার যে আপলাইন এবং ডাউনলাইন দুইটা ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ সেটা কিন্তু স্বাভাবিক হয়ে আসবে। তো আমরা আসলে এই বিষয়টাই দেখছি যে এখানে উদ্ধারকারী দল এর আগে কিন্তু জেলা প্রশাসক ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এই ঘটনা তদন্তে পৃথক 3টি কমিটি গঠন করা হয়েছে এবং 2জন যারা গেটম্যান দায়িত্বে ছিলেন তাদেরকে বরখাস্ত করা হয়েছে, এটুকু আমরা জানতে পেরেছি। তো আসলে এই ঘটনা কিন্তু বারবারই হচ্ছে কুমিল্লা। আমরা দেখেছি বিগত সময়ে এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা একজন এখানকার যিনি গণমাধ্যম তার কাছে একটু বিষয়টা নিয়ে জানতে চাইবো যে আসলে এই যে ঘটনাগুলো হচ্ছে এগুলো নিয়ে আসলে পদক্ষেপ নিচ্ছে কিনা। বিগত সময়ে কিন্তু অনেক তদন্তকর্মী আমরা আসলে তেমন কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি। অতি সম্প্রতি আপনারা জানেন কুমিল্লার বিজয়পুরে একটি লেভেল ক্রসিং এলাকায় একটি স্কুলের 3জন ছাত্রী নিহত হয়েছিল, শিশু শিক্ষার্থী। একটি ট্রেন দ্রুতগতিতে চলে যাওয়ার পরে আরেকটি ট্রেন চলে আসে, তখন তাদেরকে পিষ্ট করে চলে যায়। সেই সময় খুব হইচই হয়েছিল, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা চট্টগ্রামের এই রেল লাইনটি এখন ডাবল লাইন। একটি ট্রেন চলে যাওয়ার পরে আরেকটি ট্রেন দ্রুত চলে আসে বা এরকম পাস হয়। এটা যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় লেভেল ক্রসিংগুলিতে, এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে, নিষ্পাপ প্রাণগুলি ঝরতেই থাকবে। আমরা তদন্ত কমিটি করতে দেখব এবং মানে লোক দেখানো 2-1জনকে সাময়িক বরখাস্ত করা হবে। এ পর্যন্ত কি আমি আপনার কাছে প্রশ্ন করি যে আপনি কি কখনো দেখেছেন তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ হয়েছে বা কার্যকর কোনো ব্যবস্থা নিয়েছে? আসলে নেয়নি। বাংলাদেশের মানুষের কাছে প্রাণ অনেক মূল্যহীন মনে হয়। ধন্যবাদ আপনাকে। শাকিল, আপনি দেখছেন যে আসলে এখানকার একজন তিনিও কিন্তু অভিযোগ করেছেন যে আসলে বিগত সময়ে যে দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে অনেক তদন্ত কমিটি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে কার্যকর কোনো পদক্ষেপ আসলে নেওয়া হয়নি, যে কারণে দেখা যাচ্ছে যে একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং তদন্ত কমিটি হচ্ছে। এর বাইরে একটু তথ্য জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান তিনি এখানে এসেছেন এবং দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন 12 জন তাদের প্রত্যেককে 25,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়ার তিনি ঘোষণা দিয়েছেন এবং বিষয়টি রেলওয়ে মন্ত্রণালয়কে অবহিত করেছে, এটুকু আমাদের তথ্য জানিয়েছেন। এর বাইরে আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম যে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে যে এখানে গতকালকে রাতে যে দুর্ঘটনা ঘটেছে সেটা আসলে কি কারণে ঘটেছে। তো তিনি বলছেন যে স্থানীয়দের মাধ্যমে যেটুকু জেনেছি গেটম্যানের অবহেলা ছিল, যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং বিষয়টি তদন্তের জন্য তিনি 2টি কমিটি করে দিয়েছেন। এর মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের যিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন তার নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি এবং এর বাইরে পৃথক আরও 2টি কমিটি রেলওয়ের পক্ষ থেকে করা হয়েছে। তো এক্ষেত্রে কুমিল্লার যে ঘটনা সেটা আসলে 3টি কমিটি গঠন করেছে, তারা আসলে রিপোর্টের ভিত্তিতে দেবেন। তবে এর বাইরে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে এইখানে এই জায়গাটাতে আসলে গতকালকে রাতে যে ঘটনা ঘটেছে, বিশেষ করে মামুন স্পেশাল পরিবহনের যে বাসটি আসলে এটা চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী ছিল এবং ট্রেনটি এখানে সিগন্যাল যেটা গেট সিগন্যাল সেটা না থাকার কারণে কিন্তু ঢুকে পড়ে এবং এই সময় কিন্তু ঢাকাগামী যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা 1 আপ মেইল ট্রেনটি সেটি কিন্তু উপদ্রবাজার রেল ক্রসিংয়ে সংঘর্ষ হয় এবং সেখান থেকে 1 কিলোমিটার উত্তরে যেটা দইয়ারা এলাকা সেখানে কিন্তু বর্তমানে বাসটিকে নিয়ে আসা হচ্ছে এবং দুর্ঘটনার পরে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা কিন্তু তারা উদ্ধার তৎপরতা চালিয়েছেন। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এই উদ্ধার তৎপরতা এবং তাৎক্ষণিক আসলে আমরা দেখেছি যে তারা কিন্তু তৎপর হয়েছেন। কিন্তু এই যে 12টি মানুষের প্রাণ চলে গেল সেটা নিয়ে কিন্তু আসলে অনেকেই বিষয়টিকে মর্মান্তিক বলছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম। এই যে ঢাকা চট্টগ্রাম রেলপথ এখানে কিন্তু অনেকগুলো সিগন্যাল গেট রয়েছে, এই গেটগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আসলে মাঠ পর্যায়ে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু দুর্ঘটনার পরই দেখা যায় রেলওয়ে কর্তৃপক্ষ তৎপর হয়, এই ধরনের অভিযোগও কিন্তু আমাদের কাছে করেছেন। কিন্তু আসলে কার্যকর ব্যবস্থা পরবর্তী নয়, তাদের প্রত্যাশা থাকবে আগামী দিনে এই ঘটনা থেকে উদাহরণ নিয়ে যেন আগামী এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং রেলওয়ে গেট মেনে যাওয়া। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার দুর্ঘটনার সবশেষ খবর আমরা জানছিলাম। জাহিদুর রহমান যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।